সাহস! আমার গর্বে বুকটা ভরে উঠেছে। এমআর কলেজে তুমি নিজের জীবন বাজি রেখে সন্ত্রাসীদের ধরে ফেলেছো। সারা বাংলাদেশে মানুষ পেপার, পত্রিকায়, টিভিতে দেখে সবাই তোমার প্রশংসা করছে। গর্বিত পিতার গর্বিত সন্তান। বাবা তুমি সন্তান, বাবা তুমি দোয়া করো আমি যেন তোমার আদর্শ ধরে রাখতে পারে, কোনোদিন অন্যের কাছে মাথা নত করব না। ভাইয়া, ইউ আর এ গ্রেট। তুমি এখন বাংলাদেশের হিরো। ভাইয়া, টিভিতে দেখলাম তোমার মতো আমাকে একটা পিস্তল কিনে দিতে হবে কিন্তু। সর্বনাশ, তুই পিস্তলটা কি করবে? তোমার মতো সন্ত্রাসী মারবো। স্যার, আমাদের গোয়েন্দা বিভাগ জানাচ্ছে বিল্লাল মিশরি এই শহরেই আছে। কোথায় তা অবশ্য সঠিক করে বলতে পারেনি। ওর পরবর্তী মিশন কি হতে পারে তা শুধু আমরা আন্দাজি করতে পারি স্যার। বিল্লাল মিশরি খুব শক্তিশালী, ওকে সহজে ধরা যাবে না স্যার। আজ আমরা মাননীয় মন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টের সব বড় বড় অফিসারদের নিয়ে এখানে মিটিং এ বসেছি। কেন কেন এই মিটিং? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্য মন্ত্রীকে ঢাকায় মাস্টার নামধারী একজন সন্ত্রাসী গুলি করে মেরে ফেলেছে, সেই হত্যাকারীকে ধরার জন্য। অথচ আমার স্যারেরা বলছেন বিল্লাল মিশরি খুব শক্তিশালী, ওকে ধরা যাবে না। আপনাদের মতো বিজ্ঞ পুলিশ অফিসারদের কাছে আমার প্রশ্ন, আমরা দেশ মাতৃকার সেবার জন্য যখন এই পোশাক গায়ে চড়িয়ে পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ করেছিলাম আমরা কখনো কাউকে ভয় করব না, কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না, অপরাধীর কাছে মাথা নত করব না, প্রয়োজনে দেশের জন্য জীবন দিব। কোথায় দেশ থেকে খুনি, সন্ত্রাসী, হত্যাকারী আমরা সবাই নির্মূল করব, তা না সামান্য একজন ক্রিমিনালের জন্য ভয়ে চুপসে যাচ্ছেন। আমাদের কি নেই স্যার? সাহসী অফিসার আছে, সব ধরনের অস্ত্র আছে, আমাদের গোয়েন্দা বিভাগে স্পেশাল বিভাগ আছে। দেশের মানুষ বলে আমরা পুলিশরা ইচ্ছে করলে 24 ঘন্টার মধ্যে সারা দেশে সব অপরাধীদের ঠান্ডা করে দিতে পারে। কই আপনাদের মধ্যে সে চেতনা গেল কই? আমার কাছে মনে হচ্ছে আমরাই অপরাধী, আর বিল্লাল মিশরি আইনের লোক, যার ভয়ে আমরা পালিয়ে বেড়াচ্ছি। যে পুলিশ ডিপার্টমেন্ট একজন খুনি হত্যাকারীকে ধরতে পারে না, সেই চাকরি না করাই উচিত। আজ মাননীয় মন্ত্রীকে মেরে যদি বিল্লাল মিশরি প্রকাশ্যে বুক ফুলিয়ে সমাজে ঘুরতে পারে, আগামীতে আপনারাও বাঁচবেন না। একদিন না একদিন আপনাদেরকেও ওই বিল্লাল মিশরি খুন করবে। স্যার, বাংলাদেশের মানুষ আপনাদের মুখের দিকে তাকিয়ে আছে। আপনারা জেগে ঘুমাবেন না, আপনারা চুপ থাকবেন না, জেগে উঠুন, আওয়াজ তুলুন, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ুন। আপনি যে এত বড় বড় লেকচার দিচ্ছেন, আপনি পারবেন বিল্লাল মিশরিকে গ্রেফতার করতে? অবশ্যই পারবো। আমি মৃত্যুকে ভয় করি না স্যার। মাথায় কাফনের কাপড় বেঁধে প্রতিটি অপারেশনে যাই। প্রতিটি অপরাধীকে আমি দেশের দুশ্মন মনে করি। আমাকে যদি এই দায়িত্ব দেওয়া হয় তাহলে আমার দেশের কসম, বিল্লাল মিশরিকে আমি গ্রেফতার করবই। ঠিক আছে, এই বিল্লাল মিশরি এবং রাজা মিশরিকে জীবিত অথবা মৃত গ্রেফতারের জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওয়াও, রেস্টুরেন্টটা খুব সুন্দর তো, এর জন্যই তোকে এখানে নিয়ে এলাম। হা মোনা ডার্লিং, তুমি বুঝতে চেষ্টা করো, আমি আজকে আসতে পারবো না, আমার কাজ আছে। এক্সকিউজ মি, হ্যাঁ,
কোথায় যাচ্ছিস? আমি যাব আর আসবো। ও মেরি জান। রাজা, তুমি কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? কেমন কাটলো এবারের ফ্লাইট? ভালো না, কেন কেন? সারাক্ষণ তোমার কথা মনে পড়েছে। ঠিক মতো ডিউটি করতে পারিনি। ফ্লাইটের ভেতর ওয়াইন সার্ভ করতে গিয়ে তো এক ফরেনার ভদ্রলোকের গায়ে ঢেলে দিয়েছিলাম। সে কি কাণ্ড! তাই হুম, আমার জন্য তুমি এত কিছু কাণ্ড ঘটিয়েছো। থ্যাঙ্কস। ও মাই সুইট। এই শোনো, প্রতিবার বিভিন্ন দেশে গিয়ে তোমার জন্য যখন কেনাকাটা করি তখন সবাই জিজ্ঞেস করে, এত সব কার জন্য কিনছো? তুমি কি বলো? আমি বলি, আমি আমার রাজার জন্য কিনছি। আমার নাম বলেছো? না না, রাজা কি তুমি একা নাকি? রাজা মানে আমার হৃদয়ের রাজার কথা বলেছি। ও ভালোবাসার নেশা। হায় মেরি জান। হ্যালো, আমি এসে পড়েছি, আপনাকে ধরেছি, মেনু পেশ করছি, কি খাবেন বলুন, আমি নিয়ে আসছি। থ্যাংক ইউ। ওয়াও, আমার হিরো। হোয়াট লুসেন? মাই হিরো, কি খবর? এক্সকিউজ মি, আমাকে চিনতে পারেননি? না তো। এমআর কলেজে আপনি আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছেন। আপনাকে ধন্যবাদ দেবার জন্য কত খুঁজেছি, পাইনি। জি, কিছু বলছেন? হ্যাঁ, আপনাকে প্রথমে কলেজে দেখার পর থেকে আমি পাগল হয়ে গেছি। এক্সকিউজ মি, পাগল হলে আপনাকে পাবনা পাঠাতে হবে, পাগলা কারণে ওখানে পাগলি এসে আপনি কিলবিল করে খাবে। কোথায় গেল? কোথায় গেল আমার হিরো? হিরো গেছি উপরে, নিচে, ডাইনে, আর আমি বাই। ওহো, আজকেও বলতে পারলাম না আই লাভ ইউ। স্যার, চিকেন ফ্রাই, চিকেন বন, প্রন ফ্রাই অ্যান্ড স্কাপ, আই মিন খাকা, সব নিচে পাবেন। ওকে, থ্যাংক ইউ। স্যার, ইয়েস, বিল্লাল মিশরি ও রাজা মিশরির অস্ত্রের গোদামের খোঁজ পেয়েছি। আমি অ্যাকশনে যাচ্ছি। ওকে, তোমার সাহস দেখার জন্য আমিও তোমার সঙ্গে যাব। লেটস গো।